The Iranian people, when they don't hear bombs go off, সম্প্রতি ইরান যুদ্ধে পরমাণু হামলার ইঙ্গিত দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ইরানের ওপর বিধ্বংসী এই অস্ত্রের ব্যবহার করেনি ওয়াশিংটন। বর্তমানে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলায় পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। অবশ্য ইরানের সাথে উত্তেজনায় পরমাণু অস্ত্র ব্যবহারের সব সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তার এই ঘোষণার পর বিশ্বজুড়ে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র মোতায়েনের কোনো যৌক্তিকতা বর্তমানে নেই। এই ধরনের বিধ্বংসী অস্ত্র কোনো দেশেরই ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন বিমান ও নৌবাহিনীর জোরালো হামলায় ইরানের নৌ, বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে, যার ফলে ইরানের ওপর নতুন করে পরমাণু শক্তি প্রয়োগের কোনো প্রয়োজন নেই। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের প্রধান সামরিক নেতৃত্বের একটি বড় অংশ এখন আর সক্রিয় নেই। বিষয়টি তেহরানের সামরিক সক্ষমতাকে মারাত্মকভাবে পঙ্গু করে দিয়েছে। আমেরিকার সাধারণ যুদ্ধ কৌশল ব্যবহার করেই ইরানকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে দাবি করেছেন ট্রাম্প। সেই সঙ্গে ইরানকে নতুন করে হুমকিও দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্প বলেন, গত 2 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের সামরিক শক্তি পুনরায় গড়ার কোনো গোপন চেষ্টা করলে আমেরিকা খুব দ্রুত তা আবারও ধূলিসাৎ করে দেবে। ট্রাম্পের মতে, আমেরিকার সঙ্গে একটি টেকসই চুক্তিতে আসা ছাড়া ইরানের সামনে আর কোনো ভালো বিকল্প নেই। এদিকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যে নিজেদের নৌশক্তির এক নজিরবিহীন প্রদর্শনী শুরু করেছে আমেরিকা। বর্তমানে মধ্যপ্রাচ্য ও এর আশেপাশে 3টি বিশাল মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। ইউএসএস জর্জ H.W. বুশ আটলান্টিক মহাসাগর পেরিয়ে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা হয়ে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তি আরও কয়েক গুণ বেড়েছে। এছাড়া আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং লোহিত সাগরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরানকে চারদিক থেকে ঘিরে রেখেছে। সমর বিশেষজ্ঞদের মতে, পরমাণু অস্ত্র ব্যবহার না করার ঘোষণা দিয়ে যেমন বৈশ্বিক জনমতকে শান্ত রেখেছেন ট্রাম্প, তেমনি ইরানের চারপাশে 3টি শক্তিশালী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার এক সুনিপুণ কৌশল নিয়েছেন তিনি। ইরানকে চাপে ফেলে চুক্তিতে সই করাতেই ট্রাম্প এই পন্থা অবলম্বন করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।